এবার থেকে প্রবাসীরাও ভোটে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ তারা নিজেরাও সেই প্রবাস থেকেই ভোটে অংশগ্রহণ করে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারবেন। এই যে একটা বিশাল সুযোগ হয়ে আসছে এবং এটা যে প্রয়োজন ছিল, এর উপলব্ধি এতদিন পরে বাংলাদেশ খুঁজে পেয়েছে। যাই হোক, তারপরেও তো খুঁজে পেল, এটাই তো অনেক কিছু। এই প্রবাসী যে যারা প্রবাস থাকে ইনকাম করছে, তারা এই দেশের জনগণের জন্য অর্থাৎ তার পরিবারের জন্য, আবার এই দেশের পরিচালনার ক্ষেত্রে তাদেরও কিন্তু অর্থের একটা যোগান দেয়। আর সেটা সর্বোচ্চ বুঝতে পেরেছে এই বাঙালি জাতি 24শে অভ্যুত্থানের সময় যখন রেমিটেন্স বাধা দিয়ে সরকারকে একটু হতভম্ব করা হলো, তখন থেকেই কিন্তু রেমিটেন্সের একটু গুরুত্ব এবং প্রবাসী যে তার নিজের চাহিদার সাথে সাথে এই দেশের জনগণের দেশের যে উপকার করে থাকে, সেটা কিন্তু তখন মানুষ উপলব্ধি করেছে। তো তাদের প্রয়োজনে এদেশের সরকার এতদিন পর্যন্ত কি করেছে তার বেশ কিছু তথ্য এখন মানুষের টাইমলাইনে ঘুরে বেড়ায়, তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। তো ইদানিং কয়েকটা বিষয় আলোচনা এসেছে, তার মধ্যে থেকে যে আলোচনাটা বেশি হচ্ছে সেটা হচ্ছে তারা যেন ওই দেশে থেকেই ভোটে অংশগ্রহণ করতে পারে। এর কারণ হচ্ছে তারা রেমিটেন্সের প্রয়োজনে বা যেভাবে হোক দেশের বাহিরে, দেশ থেকে তারা দূরে আছে, সেইখানে থেকে তারা পরিবার থেকে দূরে আছে, দেশ থেকে দূরে আছে, এত ত্যাগ। এর মাঝেও যদি যেই সরকার গঠিত হবে সবাই ভোট দিতে পারবে, তারা অর্থ ইনকামের উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়ার পরে সেই গুরুত্বপূর্ণ অংশে আর অংশগ্রহণ করতে পারে না। এটা কিন্তু তাদের জন্য একটা বিশাল বড় ত্যাগ। তো যাই হোক, ধন্যবাদ আসিফ নজরুল স্যারকে, কারণ তিনি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন অলরেডি, সেটা পত্রিকায় দেখতে পেলাম। এবং 2-3টা পদ্ধতিতে হয়তোবা এটা ভোটটা নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে প্রক্সির মাধ্যমে। প্রক্সিটা অনেকটা এমন যে ওখান থেকে ওনারা বলে দিবেন, এর পরবর্তীতে হয়তো এখানে সৌভাগ্যবান অথবা যেই বিশ্বস্ত কেউ সেই ভোটটা দিয়ে দিবে, অথবা ইলেকট্রালভাবে হতে পারে। তো যাই হোক, বিভিন্ন সিস্টেমে হয়তো সেটা গ্রহণ করা হবে, সেটা বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে তারাও যে এদেশের নাগরিক, তাদের যে এই দেশের ভোটে অংশগ্রহণ করার জন্য অধিকার আছে, এই বিষয়টা যে বাংলাদেশ উপলব্ধি করতে পারছে, এটাই তো অনেক কিছু। তো এই যে বিষয়গুলো, যেগুলো বিগত সালে কখনো আগ্রহ করে দেখা হতো না, এবং খুঁটিয়ে খুঁটিয়ে যদি এই নতুন বিষয়গুলো তুলে আনা যায়, তাহলে এই যে 24শে অভ্যুত্থানে যে মানুষগুলো প্রাণ দিয়েছিল, সেই প্রাণের কিছুটা হলেও প্রাপ্তি অর্জন হয়তো বা পাওয়া যেতে পারে।